বছরের সর্বনিম্ন রিজনেবল প্রাইজের মধ্যে ব্রাহ্মা ক্রস বকনা থাকবে, শাহিওয়াল বকনা থাকবে, গির বকনা থাকবে। 5টা গরু দেখাবো জাত উন্নয়নের জন্য। জাত উন্নয়নের জন্য, তবে সর্বনিম্ন এই বছরের সর্বোচ্চ রিজনেবল প্রাইজে থাকবে। স্বপন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইজান, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। ব্যবসা বাণিজ্য তো খুব ভালো চালাচ্ছেন? জি, আল্লাহর রহমতে খুব ভালো চলছে ভাই। আচ্ছা, তো আজকে দর্শক ভাইরা তাহলে কেমন গরু দেখতে পারবে? আজকে সর্বনিম্ন এই বছরের সর্বনিম্ন রিজনেবল প্রাইজের মধ্যে ব্রাহ্মা ক্রস বকনা থাকবে, শাহিওয়াল বকনা থাকবে, গির বকনা থাকবে। 5টা গরু দেখাবো জাত উন্নয়নের জন্য। জাত উন্নয়নের জন্য, তবে সর্বনিম্ন এই বছরের সর্বোচ্চ রিজনেবল প্রাইজে থাকবে। আচ্ছা, মানে এই বছরে এর নিচে আর কখনো গরু বেচা কিনা করেন এখন নাই? আসলে বাজারটা কম, যত কমে কিনতে পারবো তত কমে দেওয়ার চেষ্টা করতেছি, যেন মার্কেটটা রানিং থাকে। হ্যাঁ, অবশ্যই। এছাড়াও হচ্ছে এগুলো গরুগুলা যারা ক্রেতা ভাইরা কালেকশন করবে আপনার কাছ থেকে, এগুলো আসলে কিভাবে ডেলিভারি দিয়ে থাকেন? এটা ডেলিভারি যে ক্রেতা ভাই নিবে, সরজমিনে আসুক, গরু দেখে শুনে সুস্থ অসুস্থ যাচাই বাছাই করে নিবে। যদি আসতে না পারে, আমাদের নির্ভরযোগ্য ব্যাংক অ্যাকাউন্ট, ফার্মের নামে অ্যাকাউন্ট আছে, আমাদের অ্যাকাউন্টে পরিশোধ করে দিবে। বাসায় পৌঁছানো পর্যন্ত গরুগুলার দায়িত্ব আমাদের থাকবে। তবে কোনো ক্যাশ অন ডেলিভারি কাস্টমার যেন ফোন না দেয়, আমরা ক্যাশ অন ডেলিভারিতে গরু বিক্রি করি না। অনেকেই তো ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকছে, অনেকজন দিচ্ছে, ওটা তাদের ব্যবসা, আমাদের ব্যবসা এটা। আপনারা যার ভালো লাগবে আমার থেকে নিতে হলে ক্যাশ পেড করে গরু নিতে হবে। আগে প্রথমে ক্যাশটা ফুল পেড করে দিতে হবে নাকি? অবশ্যই। কোনো টাকা বাকি থাকলে দেয়া যাবে না? বাকিতে আমরা গরু বিক্রি করি না। কখনোই করেন না? না। আচ্ছা, তাহলে আজকে কয়টা গরু থাকবে? আজকে 5টা দেখাবো। 5টায় বকনা থাকবে, 2টা থাকবে গির, আর 3টা থাকবে শাহিওয়াল ব্রাহ্মা ক্রস। এর মধ্যে বকনা জাত উন্নয়নের জন্য সর্বোচ্চ কোয়ালিটি থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো চলেন তাহলে শুরুতে আর কথা বাড়াবো না, এক এক করে সেই গরুগুলা দেখতে থাকি, আর এগুলোর জাত সম্পর্কে জানাবেন এবং দাম সম্পর্কে আমাদের একটু আইডিয়া দিবেন। ঠিক আছে। স্বপন ভাই, এই যে শুরুতেই লাল রঙের গরু একটা আমাদের সামনে নিয়ে আসছেন, সুন্দর লাগতেছে ভাইজান। গরুটা কি জাতমানের গরু এটা ভাই? জি ভাই, এটা একটা শাহিওয়াল ব্রাহ্মা ক্রস বিটের একটা বকনা। আচ্ছা আচ্ছা, ক্রস বিটের? জি। আচ্ছা, ক্রস বিটের যে গরুটা বললেন আপনি, আমাদের একটু বৈশিষ্ট্য দেয়া, একটু চিনাই দিবেন। এখন শাহিওয়াল, আমি এটা বললাম যে ব্রাহ্মা ক্রস একটা বকনা, এর পরবর্তীতে শাহিওয়াল আছে। 2টা গরু দেখলে ডিফারেন্টটা বুঝতে পারবে আসলে শাহিওয়াল আর ব্রাহ্মার মধ্যে পার্থক্যটা কি। এই গরুটা দর্শক ভাইরা দেখবে, ওর কান দুইটা, এটা 9934 এর বাচ্চা। মাজাটা কি ভার, নাভি কম্বল সব দিক দিয়ে ডাবল বডির একটা বাচ্চা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ডাবল বডি। এখন এই গরুটা খুবই সুন্দর, খুবই সুন্দর, দেখার মতো, চোখে ধরার মতো বাচ্চা এক কথায়। আচ্ছা, বয়সটা কত মাস এখন? এর বয়স আছে আপনার 8 থেকে 8.5 মাসের মতো। 8 থেকে 8.5 মাস? জি, তবে যে গ্রোথটা আছে, যদি বলতাম যে 10 মাস 11 মাস, কেউ অবিশ্বাস করতে পারবে তাও না। মানাতো আর কি। জি। আচ্ছা, তো এই বাচ্চাগুলো আসলে হিটে আসে কত মাস বয়সে? এগুলো আপনার 13-14 মাসে হিটে আসবে, কারণ এরা বয়স অনুযায়ী খুব গ্রোথ বেশি, বৃদ্ধি বেশি। এগুলাতে আপনার 4-5 মাস পরে হিটে আসবে। আচ্ছা, 4 থেকে 5 মাসের মধ্যে হিটে চলে আসবে। 13-14 মাসে হিটে আসবে, হয়তো বা 6 মাস লাগতে পারে। আচ্ছা, কোন দর্শক ভাই যদি এই গরুটা সিঙ্গেলি কালেকশন করতে চায় তাহলে কেমন টাকা দাম? সিঙ্গেলে নিলে আমার সঙ্গে আলোচনা করে নেবে। আমি 3টা, আমার শাহিওয়াল ব্রাহ্মা বাচ্চা আছে, আমি 3টা একটা প্যাকেজে বলবো, 2টা গির একটা প্যাকেজে বলবো। আচ্ছা, এটার সিঙ্গেলি দাম বলবেন না? না না। আচ্ছা, সিঙ্গেলি যদি কোনো দর্শক ভাই নিতে চায় সেই ক্ষেত্রে ফোনে যোগাযোগ করে নিতে হবে। অবশ্যই কিছু কম বেশি হইতে পারে। আচ্ছা, এটা ছিল সিরিয়ালের 1 নাম্বার, এটা একটু সাইড করে দিবেন। দ্বিতীয় নাম্বারে যায় কিন্তু আরো একটা লাল রঙের গরুই নিয়ে আসছেন, মাশাআল্লাহ। এটা আবার কি জাত মানের গরু? এটা একটা শাহিওয়াল একটা বকনা বাচ্চা ভাইয়া। এটা আবার শাহিওয়াল জাতের? জি। আচ্ছা, শাহিওয়াল জাতের 100 শাহিওয়াল হবে নাকি? 100 শাহিওয়াল, 100 শাহিওয়াল, ক্রস নাই, 100 শাহিওয়াল। দর্শক ভাইরা দেখলেই বুঝতে পারবো, যেমনি কালার, যেমনি নাভি কম্বল, কান দুইটা দেখবে, গ্রোথটা দেখবে, সব দিক দিয়ে এক্সপার্ট আছে। আচ্ছা, তো এই বাচ্চাটার বয়স কত মাস? এই বাচ্চাটার বয়স সেম বয়স, সব 8.5 মাস 9 মাস করে বয়স। আচ্ছা, এর মধ্যেই থাকবে তো? জি। আচ্ছা, যে কোনো দর্শক ভাইরা জাত উন্নয়ন নিয়ে যারা কাজ করতে চায় তারা এই বকনাগুলো দেখতে পারে। এই গরুগুলো আসলে জাত উন্নয়নের জন্যই বেস্ট, একদম বেস্ট কোয়ালিটি। জাত উন্নয়নের উদ্দেশ্যে কালেকশন করা, যে দর্শক ভাইরা জাত উন্নয়ন করতে চায় এই গরুগুলো নিতে পারে। আচ্ছা, তো এই গরুটাও তাহলে সিঙ্গেলি দরদাম বলা হবে না? না, 3টা একটা প্যাকেজে বলবো। এটা ছিল দ্বিতীয় নাম্বার, এটা একটু সাইড করে দিবেন। 3 নম্বরে যায় কিন্তু আরো একটা লাল রঙের বাচ্চাই নিয়ে আসছেন, মাশাআল্লাহ। এটা আবার কি জাতমানের বাচ্চা? জি ভাই, এটা একটা শাহিওয়াল একটা বকনা বাচ্চা। দর্শক ভাইরা দেখলেই বুঝতে পারবে। এইটার বয়স আছে আপনার 10 মাস। এটার বয়স আবার 10 মাস? জি। আচ্ছা, এতক্ষণ দেখছি 8 মাসের, এটা আবার 10 মাসের বাচ্চা নিয়ে আসছেন। জি জি।
আচ্ছা, তাহলে তো এটার আবার হিটে আসতে তো আর বেশি দিন সময় হ্যাঁ, লাগবে এটা না। 3-4 মাস সময় লাগবে। এটা 3 থেকে 4 মাস। এখন যে কোনো ক্রেতা ভাই যদি নিয়ে যায় তার খামারে রাখার পরে সেট হওয়ার পরে কিন্তু হিটে চলে আসবে। জি অবশ্যই। আচ্ছা, তো এই তিনটা একসঙ্গে যদি কোনো দর্শক ভাই নিতে চায় তাহলে কেমন টাকা দরদাম জি, চাচ্ছেন? এই বাচ্চাগুলাই আমরা 85-90 করে বিক্রি করছি। তবে আচ্ছা। এখন এই 3টা বাচ্চা যদি কেউ নেয় একটা প্যাকেজে, একদম থাকবে 75,000 টাকা পার পিস। এখান থেকে কি আর দর্শক না, ভাই কোনো এখানে কথা কথা বলতে বলতে পারবে না। এখন যদি কোনো দর্শক ভাই 5টা বাচ্চা একসঙ্গেই নেয়, হ্যাঁ, হ্যাঁ। তাহলে যেখানে যাবে আমি গাড়ি ভাড়াটা দিয়ে দিব। আমি যে রেট দিছি এই বাচ্চাগুলো আরো 10টা জায়গায় আপনার দেখবে, দেখে আর যাচাই বাছাই করে নেবে। আচ্ছা, গাড়ি ভাড়াটা দিয়ে দিবেন, সেটা কি আপনার এই গরুর থেকে টাকা নিয়েই কি না দিয়ে না, দিবেন নাকি এটা আসলে? কখনো আসলে আমরা যখন 5টা একসঙ্গে বিক্রি করবো, আমাদের যদি 20,000 লাভ হয়, হ্যাঁ। 10,000-এ গাড়ি ভাড়া দিব, 10,000 লাভ হইলে আমাদের সমস্যা নাই। কিন্তু আচ্ছা। যখন কাটে কাটে বিক্রি করবো, একটা করে 3-4 হাজার লাভের প্রয়োজন আছে। হ্যাঁ। আচ্ছা, তাহলে এই 3টা গরু ছিল। লট আকারে একটা দাম নির্ধারণ করা হয়েছে। সিঙ্গেলে যদি কোনো দর্শক ভাই নিতে চায় সেই ক্ষেত্রে ফোনে আলোচনা করে নিতে পারবে। জি অবশ্যই। এটা একটু সাইড করে দেন, চলেন 4 নাম্বার গরুটা দেখতে থাকি জি। আমরা। স্বপন ভাই, এই যে সিরিয়ালের 4 নাম্বারে যায় আরো একটা লাল রঙের গরুই কিন্তু নিয়ে আসছেন মাশাআল্লাহ। এটার আবার একটু কানটা লম্বা লম্বা দেখতে পাচ্ছি। জি ভাই, এটা একটা পিওর একটা ইন্ডিয়ান গুজরাটি গিরের একটা বকনা গরু। আচ্ছা আচ্ছা, জাতমান বৈশিষ্ট্য? জাতমান বৈশিষ্ট্য একদম 100-এ 100। গরুটার বয়স আছে আপনার 10 মাস প্লাস। 10 মাস প্লাস। জি। এটা কত মাস বয়সে যা আসলে হিটে আসে? এইগুলা সব একই 14-15 মাস, হয়তো বা একটা কোনো করে 1 মাস লাগতে পারে বেশি। আচ্ছা, এইগুলা নিয়ে যায়, তারপরে আপনার এর পরিচর্যা করার উপরে নির্ভর করবে। আচ্ছা, তো এই গরুটা যদি সিঙ্গেলি কোনো দর্শক ভাই নিতে চায় তাহলে কেমন টাকা এটাও চাচ্ছেন? একটা জোড়া রাখছি, এরও আর একটা গির আছে, 2টা জোড়াতে একদম রিজনেবল চ্যালেঞ্জ স্বরূপ দামে দিয়ে দেবে ইনশাল্লাহ। আচ্ছা, এটার আবার জোড়ায় দাম বলা হবে। জি। আচ্ছা, এটা ছিল সিরিয়ালের 4 নাম্বার। 5 নাম্বারে যায় কিন্তু আরো একটা কালো রঙের গরু নিয়ে আসছেন মাশাআল্লাহ। এটা আবার কি জাত? জি ভাই, এটাও একটা ইন্ডিয়ান গির। আসলে গির অনেক পাওয়া যায়, তবে এই কালার চকলেট কালার কালোর মধ্যে খুব কমই পাওয়া যায়। এর মাথাটা দেখবে কাঙ্কা রাজার যেমন শিং, হ্যাঁ। এই গিরটার আসলে সেই কোয়ালিটির শিং। তবে গরুটা একটা ইন্ডিয়ান বর্ডার ক্রস গরু। দর্শক ভাইরা দেখবে, জাতমান বিবেচনা করে নেবে। বয়সটা কত মাস এখন? এর একই বয়স, 10 মাস বয়স আছে। 10 মাস বয়স জি। এখন। আচ্ছা, তো এই বাচ্চাটা সুস্থ সবল আছে? একদম সুস্থ সবল, সম্পূর্ণরূপে খানা দানা সব দিক দিয়ে পারফেক্ট। আচ্ছা, এটাও 14 মাস বয়সে যায়, হিটে চলে আসে। জি। আচ্ছা, তো তাহলে জোড়ায় কেমন টাকা দরদাম এই চাচ্ছেন? জোড়ায় যদি কোনো দর্শক ভাই নেয়, পার পিস একদম 65,000 টাকা করে, কোনো দাম দর হবে না। এখানে কোনো দাম দরের না, সুযোগ নেই? কোনো দাম দর হবে না। আমি 65,000 টাকা করে দিছি, এই গরু 85 করে আমরা বিক্রি করছি। আচ্ছা। বাজারটা প্রতিটা গরুতে 10-15-20 হাজার কম এখন। দুইটা মিলে 1,30,000 টাকা। জি। এখান থেকে কি একটুকু আর সম্মানী না, করা এখানে যাবে না? কোনো সম্মানী হবে না। কেউ যদি 5টা প্যাকেজে নেয়, বাংলাদেশে যে প্রান্তে যাবে গাড়ি ভাড়াটা কনসিডার করে দিব। আর গরু যা দাম দিছি, এখানে দাম দর করার সুযোগ থাকবে না। আচ্ছা, আজকে দেখানোর মতো এই 5টা 5টা, গরুই ছিল? জি। আচ্ছা, আর এছাড়াও ফার্মে গরু আছে। স্বপন ভাইয়ের সাথে আপনারা ফোনে যোগাযোগ করে কিন্তু আরো গরুগুলা কালেকশন করতে পারবেন। এই সুন্দর সুন্দর গরুগুলা দেখানোর জন্য ভাই আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।